আপনি ভগবান শিবের ভক্ত, কিন্তু আপনার জীবনে অনেক দুঃখ। আপনি কি কখনো ভেবেছেন আপনি কেন ভগবান শিবের ভক্ত হলেন? ভগবানের ইচ্ছা ছাড়া এই পৃথিবীর একটা পাতা পর্যন্ত নড়ে না। তাহলে আপনি যে ভক্ত হয়েছেন, এটাও কিন্তু ভগবানেরই ইচ্ছা। আমাদের এই পৃথিবীতে কিংবা এই ব্রহ্মাণ্ডে কোনো এমন জিনিস যা কোনো দেবতা গ্রহণ করেন না, তা কিন্তু ভগবান শিব গ্রহণ করেন। অর্থাৎ তিনি বিষ গ্রহণ করেছেন, তিনি ধুতরা ফুল গ্রহণ করেন, কাটা ফল গ্রহণ করেন। যেগুলো কেউ গ্রহণ করেন না, সেগুলোই কিন্তু তিনি গ্রহণ করেন। অর্থাৎ আমাদের মধ্যে যারা পাপী, যারা অসুর, তাদেরও কিন্তু ভগবান শিব গ্রহণ করেন। অর্থাৎ ভগবান শিবের ভক্ত যে সাধু হতে হবে তা কিন্তু না, তিনি অসুরকেও যেই চোখে দেখেন, মানুষকেও সেই চোখে দেখেন, এবং পশু পাখি সকলকেই সেই চোখে দেখেন। সুতরাং ভগবান শিব এমন একটি দেবতা, তার চোখে সকলেই সমান। তাই ভগবান শিবকে আমরা যদি একটু প্রসন্ন করতে পারি, তাকে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারি, তিনি কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে আমাদের পাশে থাকেন। এবার বক্তব্য হচ্ছে, আপনার জীবনে এত কষ্ট, আপনি ঈশ্বরের ভক্তি করছেন, অর্থাৎ আপনি শিব ভক্ত, শিবের আরাধনা করছেন, এ বলছে এই টোটকা করুন, ও বলছে ওই টোটকা করুন, সব টোটকা করছেন, কিন্তু কোনো ফল পাচ্ছেন না, তাই তো? আসলে কি বলুন তো ভগবান, অর্থাৎ আপনাকে বলছি, আসলে কি বলুন তো, ভগবান এমন একটি জিনিসও বলবো না, এমন একটি ঊর্জা, যেই ঊর্জা আপনার জীবনে যদি একবার আসে, তাহলে সেই ঊর্জাকে যদি আপনি তেমন ভাবে গ্রহণ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি বুঝবেন না ঈশ্বর আসলে কি চাইছে আপনার থেকে। আমি, আপনি, আমরা সকলেই নানান সমস্যার মধ্যে ঈশ্বরকে ডাকি। কেন? আমরা যখন আমাদের ভালো সময়টা আসে, তখন মনে করি এটা আমার জন্য হয়েছে, এটা ও করে দিয়েছে, তখন কেন ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি না? ঈশ্বরকে ধন্যবাদ দিলে তখন তো ঈশ্বর ভাববে, না, এই ভক্ত আমার এতই ভালো, যেটা আমি করছি না সেটাও তার জন্য আমাকে ধন্যবাদ দিচ্ছে। অর্থাৎ আমরা আমাদের কর্ম অনুযায়ী ফল পাই, আর যে বর্তমানে কর্ম করছি সেই অনুযায়ী ফলটা পাচ্ছি। অর্থাৎ ভগবান কৃপা করুক চাই না করুক, আমরা কিন্তু আমাদের কর্ম দ্বারা প্রতিটা জিনিস অর্জন করে থাকি। এবার হচ্ছে দুঃখ কষ্ট, যেটি আমাদের পরাব্দ, অর্থাৎ সঞ্চিত যে কর্ম হয়, যেটি আমরা জন্ম জন্মান্তর ধরে সঞ্চয় করে বেরিয়েছি। অর্থাৎ আমরা এখন বর্তমানে যেই কর্ম করছি, অর্থাৎ ভালো কর্ম যদি করে থাকি, মনে করবো যে আমরা ভালো কর্ম করছি, হয়তো আমরা ভালো ফল পাবো, কিন্তু না। আমরা আমাদের এই শরীরটা এই এখনের, অর্থাৎ এই শরীরটা আমরা এই জন্মে ধারণ করেছি, কিন্তু আমাদের আত্মাটা, এটা তো জন্ম জন্মান্তর ধরে নানান শরীর ধারণ করছে, আবার পরিত্যাগ করছে। অর্থাৎ এর কর্ম অনেক, আর সেই কর্ম অনুযায়ী আমরা ফল পেয়ে থাকি। সেই কর্মগুলো সঞ্চয় করা আছে, যার দ্বারা আমরা বর্তমানে কষ্ট দুঃখ উপভোগ করছি। সুতরাং ভগবানের ভক্ত হয়ে আমরা কষ্ট পাচ্ছি এটা কিন্তু না, ভগবান আমাদের সেই শক্তি দিচ্ছে, যে শক্তির মাধ্যমে আমরা সেই কষ্টকে সহ্য করার ক্ষমতা রাখছি। হেরে যাচ্ছি না, লড়াই করছি সেই কষ্টের সঙ্গে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, এবং ভগবান শিব যে আমাদের মধ্যেই রয়েছে সেটাও আপনি জানতে পারবেন। আর আপনি যে ঈশ্বরের ভক্তি করছেন, ঈশ্বরকে ভালোবাসছেন, ভগবান শিবের এত পুজো করছেন, তাও ফল পাচ্ছেন না, তার উত্তরও পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনি কেন শিব ভক্ত? কারণ আপনি একা, আপনার পাশে কেউ নেই, আপনাকে সকলে দুঃখ দিয়ে চলে যায়, সকল রকম অপমান আপনাকেই সহ্য করতে হয়। আপনার কাছে না আছে ধন সম্পদ, না আছে মান সম্মান, আর নাই আছে আপনার পাশে কোনো এমন মানুষ যে আপনাকে একটু সাপোর্ট করবে, যে আপনাকে একটু বুঝবে, আপনার কষ্টে আপনার দুঃখে নিজের কাঁধটা পেতে দেবে, একটু শান্তি কিংবা কষ্ট হালকা করার জন্য। নেই তো? এটাই তো, এর জন্যই তো আপনি শিব ভক্ত। এটা তো কম বেশি সকলেই জানি যে আমরা ঈশ্বরকে বাছাই করি না ভক্তি করার জন্য, ঈশ্বর আমাদেরকে নিজে বাছেন তার ভক্ত করার জন্য। আর যে কোনো ভগবান, সে আপনি যারই ভক্ত হন না কেন, আপনার ইষ্ট দেবতা যেই হোক না কেন, মনে রাখবেন, যেই ঈশ্বরকে আমরা ভালোবাসি, নিজের ইষ্ট দেবতা বলে মানি কিংবা আরাধনা করি, সেই দেবতার সাথে আমাদের আজকের সম্বন্ধ নয়, কিংবা তাদের সঙ্গে আমরা এই যোগাযোগ করছি না,
তাদের সাথে আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক। অর্থাৎ আপনি যদি শিব ভক্তি করছেন তাহলে আগের জন্মেও আপনি শিব ভক্ত ছিলেন। কারণ আমাদের ইষ্ট দেবতা কিংবা ভগবান শিব তার ভক্তকে কখনোই ভোলেন না। আমরা যদি ভুলেও যাই নতুন জন্ম নিয়ে, তিনি কিন্তু মনে রাখেন এবং একটা সময় আসে যখন আমাদের হৃদয়ে সেই ভগবানের প্রতি একটা অন্যরকমই ভাব জন্মাতে থাকে, একটা ভালোবাসা জন্মাতে থাকে এবং আমরা সেই পুনরায় সেই ইষ্ট দেবতা কিংবা ভগবান শিবের ভক্ত হয়ে যাই। এই পৃথিবী কিংবা এই ব্রহ্মাণ্ডের কোনো বস্তু বা জিনিসকে কেউ যদি গ্রহণ না করেন, সেটা ভগবান শিব গ্রহণ করেন। যেমন সমুদ্র মন্থন যখন হয়েছিল, সেই সময় সমুদ্র থেকে হলাহল বিষ বেরিয়ে এসেছিল এবং সেটি ভগবান শিব গ্রহণ করেছিলেন। কোনো দেবতা গ্রহণ করতে রাজি ছিলেন না। তাই ভগবান সকল দেবতার কথা ভেবে, এই পৃথিবী এই ব্রহ্মাণ্ডের কথা ভেবে নিজে সেই বিষ পান করেছিলেন এবং সকলকে রক্ষা করেছিলেন। সুতরাং ভগবান শিব এমন এক দেবতা, তিনি কিন্তু তার ভক্তের জন্য, এই পৃথিবীর জন্য, এই ব্রহ্মাণ্ডের জন্য সকল কিছুই করতে পারেন। আবার দেখবেন সকল দেবতার পুজোয় কত রকম সামগ্রী লাগে, নানান মূল্যবান সামগ্রী। কিন্তু ভগবান শিবের ক্ষেত্রে আলাদা, তিনি কিন্তু অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। কেউ যদি তাকে বেলপাতা নাও দিতে পারে, সামান্য জল দিতে পারে, তাতেই সন্তুষ্ট হয়ে যায়। তেমনি ভগবান শিবের ক্ষেত্রে যদি আমরা দেখি, তিনি কিন্তু সামান্য জল, সামান্য ধুতরা ফুল, আকন্দ ফুল, কাটা ফল, বেলপাতা, এই সকল কিছুতে সন্তুষ্ট হন। সুতরাং আমাদের আগে থাকতে চিন্তা করতে লাগে না যে আমরা শিব পূজায় কি করব, কত রকম জাঁকজমক করব কিংবা কত আমাদের খরচ হয়ে যাবে, এরম ধরনের ভাবনা চিন্তা কিন্তু থাকে না। আমাদের বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে, সেই শিবলিঙ্গকেও যদি আমরা সেরামভাবেই পুজো করি, যদি মনের শুদ্ধতা দিয়ে পুজো করি, বেলপাতা নাই দিলেন জল, নাই দিলেন আকন্দ ফুল, নাই দিলেন কাটা ফল, শুধুমাত্র মনের শুদ্ধতা দিয়ে ভগবানকে ডাকুন না, দেখুন না কেমন ভাবে ভগবান সাড়া দেয়। অর্থাৎ আমরা জানলাম যে ভগবান শিব এমন কিছু গ্রহণ করেন যা সকলেই গ্রহণ করেন না, সকলেই সেই জিনিসের কোনো মূল্য দেয় না। ভগবান শিব সেটাকেই গ্রহণ করেন। ঠিক তেমনি যারা শিব ভক্তি করছেন আর মনে মনে ভাবছেন, কেন আমার সাথে সকলে খারাপ ব্যবহার করে, কেন আমাকে সকলে কষ্ট দেয়, কেন আমি জীবনে সফল হতে পারলাম না, কেন আমার টাকা পয়সা, জমি, বাড়ি, গাড়ি কিছুই নেই, কেউ কেন আমাকে সাহায্য করে না, কেন আমাকে সকলে ছোট করে, অপমান করে, তাহলে হিসাব মতো দেখুন আপনারও কিন্তু কোনো মূল্য নেই এই সমাজে। তাহলে মূল্যহীন বস্তুকে কিংবা মূল্যহীন সামগ্রীকেই কিন্তু ভগবান শিব গ্রহণ করেন। আর আপনার সঙ্গে সকলে এমন ব্যবহার করছে বলেই কিন্তু আপনাকে বেছে নিয়েছেন, আপনার জীবনকে সুন্দর তৈরি করার জন্য ভগবান শিব বেছে নিয়েছেন আপনাকে একটি উদ্দেশ্যে। আমরা সকলেই কিন্তু এই পৃথিবীর মায়ায় কিংবা জাগ জমকে অভ্যস্ত নই, কিংবা আমাদের প্রতিটা আত্মা যে আজ বড়লোক কিংবা যার কাছে অনেক টাকা পয়সা আছে, তাকেও কিন্তু ভগবান একটি উদ্দেশ্যের জন্যই পৃথিবীতে পাঠিয়েছিলেন, কিন্তু সে ভুলে গেছে। কিন্তু যারা কষ্ট করছেন, মনে করছেন যে কেউ নেই আপনার পাশে, তখনই কিন্তু আপনি ভগবানকে ডাকবেন এবং ভগবান পুনরায় আপনাকে নতুনভাবে গড়ে তুলবে এবং আপনি হয়ে উঠবেন সেই একজন ব্যক্তি যে কিনা ভগবানের নাম প্রচার করবে, ভগবানের আরাধনা করবে, ভগবানকেই সবচেয়ে আপন মনে করবে। তো সুতরাং ভগবান শিব যে আপনাকে বাছাই করেছেন, এটি কাকতালীয় নয়, এর পেছনেও রয়েছে রহস্য। ভগবান আপনাকে পুনরায় গড়ে তুলতে চায়। যখন সবকিছু এলোমেলো হয়ে যায়, তো ভেবে নিন ভগবান শিব কাজ শুরু করে দিয়েছেন। সম্পূর্ণ হারিয়ে, অর্থাৎ সম্পর্ক হারিয়ে যাচ্ছে, স্বপ্ন ভেঙে যাচ্ছে, কখনো কখনো মনে হবে ঈশ্বর শোনাই বন্ধ করে দিয়েছে আমার কথা। কিন্তু আসলে মহাদেব আপনাকে শুদ্ধ করছে, আপনার আত্মাকে তৈরি করছে কিছু মহান করার জন্য। ভগবান শিব নির্মাণের আগে বিনাশ করেন, আর আপনিও যদি ভগবান শিবের ভক্ত হন, তাহলে আপনার মধ্যেও, অর্থাৎ আপনার জীবনেও তাই হবে। যা কিছুর সাথে আপনি লড়াই করছেন, যে সমস্যাতে আপনি পারছেন না আর লড়াই করতে, যা আপনার থেকে কেড়ে নেওয়া হয়েছে বা আপনি যা হারিয়েছেন, ওটা একটা বোঝা ছিল।
যা দূরে সরে যাওয়াটাই আপনার জন্য শ্রেয়। ভগবান শিব খালি করছেন আপনার থেকে সেই জিনিসগুলো, যাতে সেই খালিতে আশীর্বাদ ভরতে পারেন। ভয় করবেন না, যখন সবকিছু শেষ হয়ে যাচ্ছে দেখবেন, তখন এটাই মনে করবেন ভগবান শিব বিনা ভেঙে তৈরি করেন না, সে আপনাকে পুনরায় নতুনভাবে গড়ে তুলতে চাইছে আগামী দিনের জন্য। এই জন্যই আপনি সবার থেকে আলাদা, এই জন্যই আপনি নিজের থেকে নিজেকে সরিয়ে রাখেন। আপনার আত্মা কতটাই শুদ্ধ হচ্ছে যে সেখানে অন্য কোনো দূষিত আত্মার সঙ্গে আপনার সংযোগ হবে না। অর্থাৎ আপনি যখন নিজেকে পরিবর্তন করা শুরু করবেন সেই ঈশ্বরের জন্য, তখন কিন্তু যত রকম দূষিত আত্মা আছে, অর্থাৎ আপনার সেই রিলেটিভের মধ্যে যেই হতে পারে, আপনার বন্ধু বান্ধবের মধ্যে যেই হতে পারে, তারা কিন্তু এক এক করে আপনার জীবন থেকে সরে যাবে, কারণ তারা দূষিত আত্মা। একমাত্র পরমাত্মা ছাড়া আপনাকে কেউ বুঝবে না। আপনি পরমাত্মার স্পর্শে আসছেন, অর্থাৎ আপনি তাকে অনুভব করতে পারছেন, যাকে কেউ কখনো বুঝতে পারেনি, যে সকলের ভিড়ের থেকে আলাদা হয়ে গেছিল, তাকে ভগবান গ্রহণ করছেন। যে নিজের দুঃখ কারোর কাছে ভাগ করেনি, যে কখনো একা ছিল, তাকে ভগবান বোঝাতে চাইছেন, তোর কেউ নেই তো কি হয়েছে, আমি তো আছি, যে সর্বদা তোর সঙ্গেই থাকবো, জন্ম জন্মান্তর ধরে থাকবো, তুই ভয় পাস না, আমি তোকে সকল বিপদ থেকে রক্ষা করব। একা চলা সহজ নয়, কিন্তু যে চলে তার প্রত্যেকটা অনুভূতি শিবের কাছে পৌঁছে যায়। যখন কেউ সাথে থাকে না, তখন মহাদেব নিজেই সেই ভক্তের সাথে চলেন। প্রতিটা ঠোকর, প্রতিটা যন্ত্রণা একটা সমাচার যে এখন তোকে ভিড়ের থেকে আলাদা হতে হবে, তোকে এই মায়ায় বদ্ধ হতে হবে না। তুই নিজেকে চেন, নিজেকে জান, নিজের আসল রূপকে ধারণ কর। এই পৃথিবীতে কেউ কারোর নয়, আমরা একা এসেছি, একাই যাব, কিন্তু আমাদের কর্ম এবং ঈশ্বরকে আমরা সর্বদা আমাদের সঙ্গে নিয়ে যাব। তাই ঈশ্বরকে পরম আপন মনে করুন এবং কর্মকে জীবনে ধারণ করুন, এমন কর্ম যা সর্বদা সত্যের পথে এবং ধর্মের পথে চলে। যখন ভগবান কিংবা আপনার ইষ্টদেবতা আপনাকে কোনো বিষয় উদ্দেশ্যের জন্য তৈরি করে, তখন সর্বপ্রথম তার কিংবা আপনার পুরাতন রূপ থেকে আপনাকে আলাদা করে দেয়। পুরাতন সম্পর্ক ভেঙে যেতে থাকে, আপনাকে একাকৃত ঘিরে ধরে, কিন্তু এই একাকৃততাই সত্য নয়, এটা আপনাকে তৈরি করার অংশ বা যোজনা মাত্র। কারণ কোনো বস্তু আপনাকে যখন আটকে দেয়, কোনো সম্পর্ক যখন আপনার আত্মাকে দবিয়ে রাখে, যখন কোনো অভ্যাস আপনাকে আপনার থেকে দূরে সরিয়ে রাখে, তখন ব্রহ্মাণ্ড বা আপনার ইষ্টদেবতা তাকে আপনার থেকে দূরে সরাতে থাকে। আর এই প্রক্রিয়ায় আপনি পুরোপুরিভাবে ভেঙে পড়তে থাকেন। কিন্তু ভাঙলে চলবে না, আপনাকে সহ্য করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে সেই ঈশ্বরের প্রতি যাকে আপনি মানেন। আপনি এক অমূল্য হীরা, সবার সেই যোগ্যতাই নেই যে আপনাকে পাবে। আপনি রোজ মহাদেবের কাছে প্রার্থনা করেন যে হে মহাদেব, আমাকে একটু সুখ দিয়ে দাও, আর পারছি না এই কষ্ট সহ্য করতে। হে মহাকাল, আমার সকল সমস্যা দূর করে দাও। আমার ধন চাই, সম্পত্তি চাই, মান চাই, সম্মান চাই, প্রেম চাই, সন্তান চাই, বউ চাই, গাড়ি চাই, বাড়ি চাই। কিন্তু কখনো কি এটা চেয়েছেন যে হে প্রভু, আমাকে শক্তি দাও যাতে আমি নিজেকে পরিবর্তন করতে পারি? কখনো নিজের ভিতরে থাকা নিজেকে দেখেছেন কিংবা দেখতে চেয়েছেন? কিভাবে দেখবেন তার আগ্রহ প্রকাশ করেছেন যে আমি আমার অন্তরের আমিকে খুঁজতে চাই? আপনি চান এই সংসার বদলে যাক, আপনি চান এই দুনিয়া বদলে যাক, পরিস্থিতি বদলে যাক, কিন্তু আপনি কি কখনো নিজেকে বদলাতে চেয়েছেন? মহাদেব কোনো সদাগর নয় যে কোনো এক ছোট্ট বিষয়ে আমাদের সঙ্গে সদা করবে। মহাদেব তপের দেবতা, সংকল্পের দেবতা, ত্যাগের দেবতা। তাই তিনি সর্বদা আমাদের পরীক্ষা নিয়ে থাকেন এবং আমাদের এমনভাবে তৈরি করেন
নানানভাবে জ্বালিয়ে, অর্থাৎ সমস্যা দিয়ে, সেই জটিলতা দিয়ে আমাদের এমনভাবে শক্ত করে তোলেন যাতে করে আমরা আগামী দিনের জন্য তৈরি হই এবং প্রতিটা মানুষকে সেই বুদ্ধি প্রদান করতে পারি যে কিভাবে সমস্যার থেকে লড়াই করা যায়। তো এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর পাবো, কিন্তু যে বোঝার সেই বুঝবে। আপনি কেন শিব ভক্ত হলেন, আপনি শিব ভক্ত হওয়া সত্ত্বেও কেন আপনার জীবনে এত দুঃখ, কিংবা কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন ভগবান শিব আপনার উপর কৃপা করেছেন। ভগবান যদি কৃপা করেন, আমাদের ধন সম্পত্তি প্রদান করেন না, তিনি কিন্তু আমাদের বুদ্ধি, চিন্তাধারা, আমাদের মনের ভাব পরিবর্তন করে থাকেন, যার দ্বারা আমরা সেই মোহ মায়া থেকে দূরে সরে যাই এবং আসল আমিকে চিনতে পাই। এবং আসল আমিকে যখন আমরা চিনতে পারবো, তখন কিন্তু মনে হবে এই পয়সা, টাকা কড়ি, সম্পর্ক, গাড়ি বাড়ি কোনো কিছুই চিরস্থায়ী নয়। একদিন আমাদের এই মাটিতেই মিশে যেতে হবে। তবে বন্ধুরা, এইটা মনে রাখবেন, নিজেকে শুদ্ধ রাখার জন্য পুজো দরকার লাগে না, মানসিক পুজো করুন। আর মানসিক পুজো সর্বদা নিজের মনের শুদ্ধতাকে বোঝায়। নিজের মনকে শুদ্ধ করুন, তাহলে দেখবেন ঈশ্বরের প্রতি আপনার আলাদাই ভাব জন্ম নিচ্ছে। এবং যখন আপনি ঈশ্বরকে ভালোবেসে ফেলবেন, তখন কিন্তু ঈশ্বরই আপনাকে সেই রাস্তা দেখাবে এবং সেই বুদ্ধি প্রদান করবে, যার দ্বারা আপনি এমন একটা মানুষ তৈরি হবেন যে মানুষের জন্য সকলেই একদিন কাঁদবে, কিংবা আপনার একটা কথা শোনার জন্য সে অপেক্ষায় থাকবে। সুতরাং ভেঙে পড়বেন না, আগামী দিনের জন্য নিজেকে তৈরি করুন এবং ঈশ্বর সর্বক্ষণ আপনার পাশে আছে, এটাই বিশ্বাস রাখুন। তো বন্ধুরা, দেখলেন কি কারণে আমরা ভগবান শিবের ভক্ত, কি কারণে তার কৃপা লাভ করার জন্য আমাদের মন ব্যাকুল হয়ে রয়েছে, কি কারণে ভগবান শিব আমাদের জীবনে কষ্ট ও দুঃখ দিয়েছেন। অর্থাৎ ভগবান শিব তো দেয়নি, কি কারণে দিয়েছে সেটা আপনাদের কাছে পরিষ্কার হলো। এরপর আমি একটা কথাই বলবো, ঈশ্বরকে দোষ না দিয়ে নিজের কর্মর ওপর নজর রাখুন। অর্থাৎ বর্তমানে আমরা যে কর্ম করছি, আমরা কর্ম তো করি, কিন্তু সেটা কি ঠিক না ভুল সেটা বিবেচনা করি না। তো বিবেচনা করে, অর্থাৎ ধর্ম নিয়ে যদি আপনি চলেন, সুতরাং আপনি সঠিক কর্ম করতে পারবেন। ধর্ম এমন একটা জিনিস যে আমাদের বাধ্য করে সঠিক কর্ম করতে। তাই ধর্মকে নিয়ে চলুন, সঠিক কর্ম করুন, আর ঈশ্বর অবশ্যই আপনি পাবেন। ঈশ্বর তো হৃদয়েই রয়েছে, আমাদের মধ্যেই রয়েছে, খালি তাকে দেখার একটা চোখ দরকার, একটা অনুভব দরকার। এবং আপনি সেটা অনুভব করতে তখনই পারবেন যখন আপনি ধর্ম নিয়ে চলবেন এবং ঈশ্বরের নাম জপ করবেন। তো চলুন, এখানেই বিদায় নিচ্ছি। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, ভালোবেসে বলতে থাকুন আপনার ইষ্ট দেবতার নাম। হরে কৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়।